الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়াবিসাল মাসির, আর তা অতীব নিকৃষ্ট জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিকট আওয়াজ শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন উত্তেজিত হবে যেন এখনই ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন কোন দলকে জাহান্নামে ফেলে দেয়া হবে জাহান্নামের পরিচালক বলবে, কেন আসলি এত বড় খারাপ জায়গায়, কেন আসলি এত বড় খারাপ জায়গায়। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর কথা, পরকালের কথা, জাহান্নামের কথা কি তোমাদের কাছে বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে, জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, নবীরা এসেছিল, উলামায়ে কিরাম কোরআন হাদিস সামনে নিয়ে আমাদেরকে বয়ান করে বোঝাতো। ফাকাযযাবনা ওয়া
কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা মিথ্যা বলেছিলাম, আমরা বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ রব্বুল আলামিন এসব কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো ছিলে সুস্পষ্ট গুমরাহিতে। তারা আফসোস করবে আর বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তাহলে আজ আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। ওই দিন যতই আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীরা শত শত বছর ধরে জাহান্নামের মধ্যে চিৎকার করবে, ফরিয়াদ করবে, কিন্তু তার সেই চিৎকার, সেই ফরিয়াদ শোনার মতো কেউ থাকবে না। তারা মনে মনে ভাববে শত শত বছর ধরে চিৎকার করে, ফরিয়াদ করে, যখন কোনো কাজ হলো না, দুনিয়াতে শুনেছিলাম সবর করলে নাকি অনেক ফায়দা হয়, অতএব আমরা সবর করে দেখি কোনো ফায়দা হয় কি না। এরপরে তারা শত শত বছর ধরে নীরবে জাহান্নামের আযাব সইতে থাকবে, কিন্তু কিছুতেই কিছু হবে না। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা জাহান্নামে প্রবেশ করো, অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো, আর ধৈর্য ধারণ নাই করো, সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য উভয় বরাবর। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যেমন কর্ম করেছিলে তেমন ফল ভোগ করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে উত্তপ্ত ঝর্ণার পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'il লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেয়া হবে। এই খাদ্যে তাদের শরীর, তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেয়া হবে, সেই খাদ্যে তাদের শরীর মোটাও হবে না এবং তাদের ক্ষুধাও মিটবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মেরকাত গ্রন্থকার বলেন দরি হেজাজের এক প্রকার কাঁটাযুক্ত বৃক্ষ, এটা এতই মারাত্মক যে প্রাণীরা পর্যন্ত এর আশপাশে যায় না। যদি যদি কোনো প্রাণী উক্ত গাছ খায় তাহলে সেটি মারা যাবে। অতঃপর তিনি বলেন আয়াতে উল্লেখিত দড়ি অর্থ হলো অগ্নিকাঁটা, যা মুসাফফারের চেয়ে অধিক তিক্ত এবং আগুনের চেয়েও অধিক গরম। তারা অধিক পরিমাণ খাওয়ার পরেও জাহান্নামীদের পেট ভরবে না, ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেখানে তাদের কোনো বন্ধু থাকবে না এবং খাবারও কিছুই থাকবে না, থাকবে শুধু জখমের পুঁজ, যা কেবল পাপীরাই আহার করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম, নিশ্চয় যাকুম গাছ তাআমুল আসিম, পাপীদের খাদ্য হবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম, তা গলিত তামা সাদৃশ, তা পেটের মধ্যে ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন
সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন, হে বিভ্রান্ত অস্বীকারীরা, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, নিশ্চয় তোমরা যাক্কুম বৃক্ষ খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং এগুলো দ্বারা তোমরা তোমাদের পেট পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তোমরা ফুটন্ত পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, যেমনিভাবে তৃষ্ণার্ত উটগুলো পান করে থাকে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এভাবেই সেদিন তাদেরকে আপ্যায়িত করা হবে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, প্রকৃতপক্ষে তা একটি ঝাক্কুম গাছ, যা জাহান্নামের তলদেশ থেকে উত্থিত হয়। তালউহা, তার ফলগুলো যেন কাআন্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের সাপের ফনা, তার ফলগুলো যেন সাপের ফনা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, যাক্কুমের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সব মানুষের খাদ্য দ্রব্যই নষ্ট হয়ে যাবে। তাহলে যার খাবার হবে যাক্কুম, তার অবস্থা কতই করুণ হবে। হাকিমের এক রিওয়ায়াতে আছে, আল্লাহর কসম, যাক্কুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার সমস্ত পানি রাশি অর্থাৎ সাগর নদ নদীতে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সব মানুষের খাদ্য দ্রব্য নষ্ট হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত পানি এবং গসাক ব্যতীত, ফুটন্ত পানি এবং গসাক ব্যতীত তারা সেখানে শীতল পানীয়ের স্বাদ আস্বাদন করবে না। আল্লাহর নবী বলেছেন, এক বালতি গসাক ফেলে দেওয়া হলে দুনিয়ার সব কিছু পচে গলে যাবে। গসাক কি, এ সম্পর্কে মুফাসসিরিনে কিরাম বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। এ সম্পর্কে মেরকাত গ্রন্থকার 4টি ব্যাখ্যা প্রদান করেছেন। 1, জাহান্নামীদের পুজ। 2, জাহান্নামীদের চোখের পানি। 3, জামহারির অধিক শীতলতা আনায়নকারী শাস্তি। 4, ঠান্ডা এবং পচা পুজ, যা অত্যাধিক ঠান্ডা হওয়ার কারণে পান করা দুরূহ ব্যাপার হবে, কিন্তু জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় তা পান করতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা আমার, গসাক অত্যন্ত খারাপ জিনিস। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا, যদি তারা পিপাসায় কাতর হয়ে পানি চায়, তাহলে তাদেরকে গলিত তামা সাদৃশ পানি দেওয়া হবে। ইয়াশউইল উজু, যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দিবে। বি'সা শারাব, অত্যন্ত নিকৃষ্ট পানি সেটা। ওয়াসাআত মুরতাফাকা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান। ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت। এরপরে জাহান্নামীদেরকে পুজ জাতীয় পানি পান করানো হবে,
যা তারা ঢক ঢক করে পান করবে এবং অত্যন্ত কষ্ট করে তা গলৎকরণ করবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, এবং সর্বদিক থেকে তাদের মৃত্যু দৃষ্টিগোচর হবে, অথচ তারা মৃত্যুবরণ করবে না। সম্মানিত ভাইরা আমার, বিভিন্ন ধরনের আযাব দেখে মনে করবে হয়তো এখনই আমি মারা যাব, কিন্তু যেহেতু সেখানে মৃত্যু নেই, তাই মৃত্যু বরণ করে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ হবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের অন্তরসমূহকে, যা তাদের পেটের নাড়ি ভুঁড়িকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমাও ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, নিশ্চয় আমার কাছে রয়েছে বেরিসমূহ, ওয়া জাহিমা অগ্নিকুণ্ড, ওয়া তাআমান যা গুসসা গলায় আটকে যাওয়ার মতো খাদ্য, ওয়া আযাবান আলিমা এবং যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাদ্য জাহান্নামীদের গলায় আটকে যাবে তা মূলত এক প্রকার কাঁটা, যা তাদের গলায় বিদ্ধ হবে, বেরও হবে না এবং নিচের দিকেও সরবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামীদের মধ্যে এত প্রচণ্ড ক্ষুধাভাব সৃষ্টি করা হবে যে এই ক্ষুধার আযাবই অন্য সমস্ত আযাবের সমান হবে। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় যখন তারা খাবার চাইবে, তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। যখন তাদের গলায় খাবার আটকে যাবে, তখন তারা মনে করবে দুনিয়ার নিয়ম অনুযায়ী পানি পান করলে হয়তো এটা ভিতরে চলে যাবে, তাই তারা পানি চাইবে। এরপরে যখন গরম পানির লৌহ কড়াই তাদের সামনে আনা হবে, তখন তাদের মুখমণ্ডল ভেজে ফেলবে আর তাদের চেহারা দগ্ধ করে ফেলবে। আর এই পানি যখন তাদের পেটে পৌঁছবে, তখন পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু টুকরো টুকরো হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইসকা মিন মাইন সাদিদি ইয়াতাজাররু, এই আয়াত তেলাওয়াত করে বলেন, যখন পুজ জাতীয় পানি জাহান্নামীদের সামনে আনা হবে, তখন তাদের ঘৃণা হবে। এই পানি যখন তাদের নিকটবর্তী হবে, তখন তাদের মুখমণ্ডল ঝলসে যাবে, তাদের মুখমণ্ডল দগ্ধ হবে আর মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরে এই পানি যখন তাদের পেটে পৌঁছবে, তখন তাদের উদরস্থ নাড়ি ভুঁড়ি সব কিছু গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের মাথায় ফুটন্ত পানি ঢালা হবে, যা তাদের পেটের মধ্যে যা কিছু আছে নাড়ি ভুঁড়ি এবং চামড়া সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, আর জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য রয়েছে লোহার গুর্জ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা
জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে, উঈদু ফিহা, তখন এই গুর্জ দিয়ে আঘাত করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আর বলা হবে অযুকু আযাবাল হারিক, তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করো। فالذين كفروا قطعت لهم ثياب من نار, যারা কাফের ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুনের কাপড় কাটা হবে, আগুনের কাপড় কাটা হবে। আগুনের কাপড় পরানোর পর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আগুনের কাপড় পরানোর পর তাদের চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া সৃষ্টি করে দেওয়া হবে যেন তারা জাহান্নামের স্বাদ ভোগ করতে পারে। সম্মানিত ভাইরা আমার, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দৈনিক 70,000 বার পোড়ানো হবে। 70,000 বার পোড়ানোর পর প্রত্যেকবার বলা হবে যেমন ছিলে তেমন হয়ে যাও।